আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পালং শাকের ভিন্ন ধর্মের একটি রেসিপি। আজকে আমি এই পালং শাকটা মুরগি দিয়ে রান্না করব। অনেকে এটাকে পালং মুরগিও বলে থাকে। আর এই পালং মুরগি তৈরি করার জন্য আমার যা যা লাগবে: মুরগির মাংস। আমি এখানে প্রায় 700 গ্রামের মতো মুরগির মাংস খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং নিয়েছি এক আঁটি পালং শাক। পালং শাকটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। দেখেন আমি কিভাবে কেটেছি। এবং পালং শাক ছাড়াও আমার যা যা লাগবে সেগুলো হলো: হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া এবং 1 চামচের থেকে অল্প বেশি হলুদ গুঁড়া। তাছাড়াও লাগবে পরিমাণ মতো লবণ এবং আমি এখানে 4টা মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন চলে যাব রান্নার পর্বে। রান্নার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে এসেছে এবং আমি তাতে তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে আসলে আমি তাতে আমার কেটে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো দিয়ে দিব। আমার তেল গরম হয়ে এসেছে এবং কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব লবণ। আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা পেঁয়াজগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি তাতে দিয়ে দিব আর রসুন বাটা, আদা বাটা এবং এইগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি তাতে দিয়ে দিব আমার অন্যান্য উপকরণগুলো। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং জিরার গুঁড়া। আমি আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি মশলাটা কষানোর জন্য আমি এই পর্যায়ে পানি দিয়ে দিব যেন মশলাটা ভালোভাবে কষে যায়। দিয়ে দিলাম। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। দেখেন 2 মিনিট পর আমার মশলাটা কষে এসেছে, তেল বের হয়ে এসেছে, মানে আমার মশলাটা পুরোপুরি তৈরি। এখন আমি এতে দিয়ে দিব মুরগির মাংস। আমার মুরগির মাংসটার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই পালং মুরগিটা খেতেও কিন্তু খুব ভালো। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি সবার ভালো লাগবে। আমার মেশানো শেষ। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিট। পাঁচ থেকে 6 মিনিট পর দেখেন আমার মুরগির মাংসের থেকে একটু পানি বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি পালং শাকগুলো দিয়ে দিব, কারণ পালং শাকগুলো এখন দিয়ে দিলে পালং শাকের যে ফ্লেভারটা সেটা মুরগির সাথে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। আমি দিয়ে দিলাম পালং শাকগুলো এবং পালং শাক আর মুরগি খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিতে হবে।
আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। আমি এই পর্যায়ে এখনও কোনো পানি দিইনি, কারণ পালং শাক দেওয়ার পরে পালং শাক ঢেকে রাখলে এটা থেকে পানি উঠে আসবে। আমার মেশানো শেষ, আমি ঢেকে রাখবো। ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। আর আমি ইউটিউবে এই প্রথম ভিডিও আপলোড দিচ্ছি, সো আমার রান্না আপনাদের কাছে কোনো রকম খারাপ লাগলে কিংবা আমার কোনো সমস্যা আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখেন 10 থেকে 15 মিনিট পর আমার পালং শাক থেকে অনেকটাই ঝোল উঠে এসেছে, কিন্তু আমার মাংসটা হওয়ার জন্য আমার আরও একটু ঝোল দিতে হবে। আমি আরও 1 গ্লাসের মতো পানি দিয়ে দিব। মিশিয়ে নিলাম। এই পর্যায়ে লবণটাও দেখে নিতে হবে, লবণটা ঠিক আছে কিনা। আমি এখন এটাকে ঢেকে রান্না করব আরও 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর দেখেন আমার পালং মুরগি প্রায় তৈরি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এর পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমার পালং মুরগিটা তৈরি পরিবেশনের জন্য। আমি পালং মুরগিটা একটা বাটিতে ঢেলে নিব। দেখেন